একজন জগৎবরেণ্য মুহাদ্দিস এবং হানাফি মাযহাবের ব্যারিস্টার, নাম হলো ইমামে আবু ইউসুফ। খুব স্পষ্ট ভাষায় বলছি, মানাকিবে আবি ইউসুফের মধ্যে লেখা আছে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একদিন সারা রাত জেগে জেগে তিনি মাসলা মাসাইল ইস্তেমবাদ করতেন, কোরআন হাদিস পড়তেন। ও আমার ভাইরা, আল্লাহর ওলি হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত জেগে পড়ার সময় তার ছাত্ররা শাগিরদেরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, ও আমাদের ইমামে আবু ইউসুফ ইমামে আবু ইউসুফ সাহেব হুজুর গো, আপনি সারা রাত জেগে মাসলা ইস্তেমবাদ করেন, আপনি তো দুর্বল হয়ে যাবেন, আপনি তো কমজোর হয়ে যাবেন, আপনি তো দুর্বল হয়ে যাবেন, আপনি তো কমজোর হয়ে যাবেন। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ছেলেরা, ও বাবারা, ছেলেরা, জওয়ানেরা, কান খুলে শুনে রেখে দাও, জগতের মানুষ, তাম পৃথিবীর মানুষ, আমি আবু ইউসুফ আমার উপরে ভরসা করে ঘুমিয়ে গিয়েছে। আবু ইউসুফ যদি ঘুমিয়ে যায়, আমি আবু ইউসুফ যদি ঘুমিয়ে যায়, তাহলে জগৎ ঘুমিয়ে যাবে। জগৎবাসী আবু ইউসুফের উপরে ভর করে ঘুমিয়ে গিয়েছে, না আমি আবু ইউসুফ ঘুমাবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আপনারা মাদ্রাসায় দান করেন, অর্থ দেন, সময় দেন। আল্লাহর বান্দারা, আপনারা দান করে, দান খেরাত করে রাতে ঘুমান। মাদ্রাসার ছাত্র ভাইরা আপনাদের চিন্তা করে সারা রাত জেগে কোরআন পড়ে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, ওই জন্য আমি আপনাদেরকে বলবো, বাবা, এই মাদ্রাসাকে মনে প্রাণের সঙ্গে ভালোবেসে মাদ্রাসাকে দেখভাল করবেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, কথা দিয়ে সহযোগিতা করবেন। বিনিময়ে আল্লাহ পাক এই মাদ্রাসা কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? মাদ্রাসা নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার ভাইরা, আমরা কোন মাদ্রাসা এসেছি, কোন মাদ্রাসার রিসালাত সব এসেছি, এর দাম, এর ইজ্জত, এর সম্মান কত বেশি। ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেন, আমি কোরআন হেফাজত করব, আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিলাম। কিন্তু বাবাজি, কোরআন হেফাজত আজ আছে, আগামীতে থাকবে না থাকবে? কিতাবটির নাম হলো নুরুল আনওয়ার। আল্লাহ পাক এই কোরআনের তারিফ করতে যে আল্লামা মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলার রাসূল নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন। আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে কোরআনটাকে এমন ভাবে ধারাবাহিকতার সঙ্গে নাজিল করেছি, তার মধ্যে কোনো মিথ্যা যাওয়ার অবকাশ থাকে না। একবার জোরে বলেন, আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলার রাসূল নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন। এমন ধারাবাহিকতার সঙ্গে আমার রাসূলের উপরে নাজিল করেছি, বিলা শুবহাতিন, তার মধ্যে সন্দেহ, তার মধ্যে মিথ্যা ঢোকার মতো কোনো জায়গা নেই। একবার জোরে বলুন। সেই কোরআনের মাদ্রাসা এসেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। আমার ভাইরা, কোরআন হেফাজত আছে, থাকবে আগামীতেও। আজকে দেখেছেন যে তুরস্কে একটা ভূমিকম্প হলো, আপনারা লক্ষ্য করেছেন, ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, যে ওই তুরস্কের ভূমিকম্পে 48 ঘন্টা হয়ে গেল, বিল্ডিং ভেঙে পড়ে গেছে, ভিতর থেকে নিষ্পাপ দুটি শিশু বাচ্চা জীবন্ত বার হয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? কোরআন যেমন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, নিষ্পাপ শিশু বাচ্চাদেরকে হেফাজতের জন্য আল্লাহ পাক নির্ধারিত ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন। তারা আমার আল্লাহ পাকের শিশু বান্দাগুলোকে তারাই হেফাজত করবে। আরো জোরে চিৎকার করে বলা যায় না সুবহানাল্লাহ? ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, আজকে যেহেতু ঘটনাটা ঘটেছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ও আল্লাহর বান্দা বান্দিরা, তাফসীরটির নাম তাফসীরে কবির, লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি। তার প্রথম খণ্ডে আল্লামা ফখরুদ্দীন রাজি লেখেন, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাক ইবলিসকে বানালো, ইবলিসকে বলল, তুই আমার আদমকে সাজদা দে। ইবলিস সাজদা দিল না, বিতাড়িত হয়ে মালউন হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ইবলিস বলল, আল্লাহ পাক খালাকতা আদামা বাইনি ওয়া বাইনাহু আদাওয়াতান। আল্লাহ, আপনি আমাকে বানালেন এবং আদমকে বানিয়ে আমার আর আদমের মাঝখানে আপনি শত্রুতা বাড়িয়ে দিলেন। কে বলছে? ইবলিস বলছে, আল্লাহ সারা জায়গায় আপনাকে সাজদা দিয়ে মুআল্লিমুল মালায়েকা হলাম, আজকে একটা হুকুমের অমান্য করার জন্য আপনি আমাকে বিতাড়িত করলেন। আল্লাহ খালাকতা আদামা বাইনি ওয়া বাইনাহু আদাওয়া, আপনি আদমকে সৃষ্টি করার পরে আমার আর আদমের মাঝখানে আপনি শত্রুতা বাড়িয়ে দিলেন। আল্লাহ, আপনি আমাকে ওই আদম সন্তানের উপর একটু প্রাধান্য দান করুন।
কে বলছে? ইবলিস বলছে। ছেলেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক বলে ইবলিস চলে যা, আমি আল্লাহ পাক তোর ক্ষমতা দিয়ে দিলাম। ইবলিস চলে যা, তোকে ক্ষমতা দিয়ে দিলাম। তোর একটা আমার আদম সন্তানের একটা বাচ্চা পৃথিবীতে জন্ম হবে। ওয়ালাকা আশারাতুল্লাকা ওয়া আশারাতুল্লাকা, আমি আল্লাহ তোকে 10-10টা করে বাচ্চা দেব। ওই 10-10টা করে বাচ্চা আদম সন্তানকে নষ্ট করার জন্য 10টা বাচ্চা দেব। ইবলিস আনন্দিত হলো, আল্লাহকে বলে আল্লাহ পাক জিদিনি, আর একটু ক্ষমতার পাওয়ার আমাকে বাড়িয়ে দিন। আল্লাহ পাক ইবলিসকে বলে ইবলিস চলে যা, আমি আল্লাহ পাক তোকে ক্ষমতা দিলাম। এই ইবলিস চলে যা, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিলাম। চলে যা, চলে যা, চলে যা, চলে যা, ফি মাঝে চলে যা, তুই চলে যা, আমি আল্লাহ তোর ক্ষমতা দিলাম। ফি সুদুরিহিম মাসাকিনা লাকা, তুই আদম সন্তানদের সিনার ভিতরে থাকার জায়গা পাবি, আদম সন্তানের বুকের ভিতরে থাকার জায়গা পাবি, আদম সন্তানকে ধোঁকা দিতে পারবি। ও আল্লাহর বান্দা, ইবলিস বলে আল্লাহ পাক আমাকে এই পাওয়ার দিলে শুধু হবে না, জিদিনি আর একটু ক্ষমতার পাওয়ার বাড়িয়ে দিন। আল্লাহ পাক ইবলিসকে বলে ইবলিস চলে যা, আমি আল্লাহ তোর ক্ষমতার পাওয়ার আর একটু বাড়িয়ে দিলাম। তাজরি মিনহু মাজরেদ দাম, তাজরি মিনহু মাজরেদ দাম, এই ইবলিস চলে যা, তুই আমার আদম সন্তানদের রক্ত যে শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হয়, ওই প্রবাহিত রক্তের ভিতরে তুই চলাচল করতে পারবি। কোথায়? আমাদের শিরা উপশিরার রক্তের ভিতরে ইবলিস চলাচল করতে পারবে। এই যে ইবলিসকে যে 3টে পাওয়ার পেয়ে গেল, আমাদের বাঁচা সহজ না কঠিন? কথা বলেন না কেন? অত্যন্ত কঠিন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত নয়ন আল্লাহর কাছে চেয়ে বলে, আল্লাহ আল্লাহ আপনি ইবলিস আর আমার মাঝখানে আদাওয়াতান ও বাগদা, রাগ বাড়িয়ে দিলেন, শত্রুতা অনেক বাড়িয়ে দিলেন, আবার তাকে আমার সন্তানের উপরে তিনটে প্রাধান্যতা দিয়ে দিলেন। আল্লাহ আমার সন্তান বাঁচবে কিভাবে? ছেলেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন আমার আল্লাহর কাছে অভিযোগটা করলেন, আমার আল্লাহ পাক হযরত আদমকে বললেন, ও আমার পয়গম্বর আদম, চিন্তা করো না, তুমি পেরেশান হয়ে যেও না, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও আমার পয়গম্বর আদম চলে যাও, আমি আল্লাহ পাক আপনার সন্তানকে, একটা সন্তান পৃথিবীতে আসবে, ইবলিসের 10টা সন্তান হবে, কিন্তু না না, ও আমার নবী আদম শুনে রেখে দাও, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম তোমার একটা সন্তান পৃথিবীতে আসবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সন্তানের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ দুইজন করে আমার মালাইকা ফেরেশতাদেরকেও জন্ম দেব। আরো জোরে বলে, একটা সন্তানের সঙ্গে কটা ফেরেশতা আসবে? কটা? দুটো। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক জানালেন, ওয়াহফিজানিকি মিনাস সুএ, ওই 2জন ফেরেশতা তোমার সন্তানকে হেফাজত করবে। আরেকবার জোরে বলেন, ও আল্লাহর বান্দারা, কোরআন আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, হেফাজত করেছেন। ও আল্লাহ পাকের বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ বলে, ও আমার নবী আদম চিন্তা করো না, ও আমার নবী আদম চিন্তা করো না, তোমার নিষ্পাপ বাচ্চাগুলো, তোমার নিষ্পাপ সন্তানগুলো হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ওই সন্তানের সঙ্গে 2টি করে রহমতের ফেরেশতাকে আমি আল্লাহ পাঠাবো। তারা তার সেই বাচ্চাটাকে হেফাজত করবে, সেই বাচ্চাটাকে হেফাজত করবে। আপনি বলুন তো, কত বাচ্চা খাট থেকে পড়ে যায়, কত বাচ্চা আমাদের হাত থেকে পড়ে যায়, উপুড় হয়ে পড়ে যায়। ও আল্লাহর বান্দারা, কত বাচ্চা খেলতে খেলতে পড়ে যায়, আমার ভাইয়েরা কদম স্লিপ খেয়ে নিষ্পাপ বাচ্চা পড়ে যায়। একবার বলুন তো, বাচ্চা অক্ষত থাকে না সুরক্ষিত থাকে? থাকে না? থাকে না? আমাদের বাচ্চাগুলো যেভাবে পড়ে যায়, বলুন তো, সত্যি সত্যি যদি ওই পড়ায় যে আঘাত হওয়া দরকার একটা শিশু বাচ্চার, বলুন সেই ক্ষতি যদি, সেই আঘাত যদি হতো, আমরা কেউ সুরক্ষিত বাচ্চা পেতাম বলে মনে হয়? পেতাম না। আমার মেয়ে ছোট্ট বাচ্চা, কখনো কখনো যা চলতে দুষ্টুর মতো চলাফচল করে, যা পড়ে যায় আমি চিন্তা হয় কখন কি হয়ে যাবে। কিন্তু আমি দেখেছি আল্লাহর একটা রহমত আছে, এই তাফসীরে লেখা আছে, আল্লাহ বলেন ওই বাচ্চার সঙ্গে 2জন ফেরেশতা পাঠাবো, ওয়াহফিজানিকি মিনাস সু, তারা ওই বাচ্চাকে হেফাজত করবে। একবার জোরে বলেন, আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আমার মা বোনেরা,
আজকে বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম, আজকে বাস্তব দৃষ্টান্ত দেখতে পেলাম। তুরস্কের জমিনে ভূমিকম্প হয়ে গেল। 48 ঘন্টা পরে দুটি নিষ্পাপ ছোট্ট বাচ্চা জীবন্ত পৃথিবীতে চলে এলো। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, আজকে আমার ভাইরা, ও আমার মা বোনেরা, জওয়ান যুবকেরা, আজকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, হেফাজত করবেন। আল্লাহ পাক শিশু বাচ্চাদের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, সেটাকে আল্লাহ হেফাজত এর আগেও করেছেন। কত দেখেছি আমরা, পেপার পত্রিকাতে দেখেছি আমরা, রিজার্ভেশন ট্রেনের মধ্যে মা প্রস্রাব করতে গিয়েছে, ইস্তেঞ্জা করতে গিয়েছে, সেখানে বাচ্চা প্রস্রাব করে পায়খানার দরওয়াজা দিয়ে ট্রেনের নিচে পড়ে জীবন্ত বাচ্চা ফিরে পেয়েছে। এটা আজকের কথা নয়। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, কত দেখেছি। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা আমি নিজে দেখেছি, একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসা দুতলা ছাদ থেকে পড়ে গেল, অক্ষত থাকলো, সুরক্ষিত থাকলো, অন্য কোনো কারণে নয়। আল্লাহ পাক একটা বাচ্চার পিছনে 2 জন হেফাজত করা ফেরেশতা নির্বাচিত করে দেন। ওই বাচ্চা কখনো অরক্ষী আমার ভাইরা নষ্ট হবে না, ওই বাচ্চা ক্ষতি হবে না। হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আপনারা যে সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহ পড়েন, সূরা ফাতিহা পড়েছেন, কত সূরা রয়েছে বাবা। আমার ভাইরা, ও আল্লাহ পাকের বান্দারা, আমার ভাইরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, এক একটা আয়াতকে হেফাজত করার জন্য আল্লাহ পাক এক একটা ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। ওই আয়াতটা পৃথিবীর যে প্রান্তে থাকবে, ওই ফেরেশতাগুলো সেই আয়াতটাকে হেফাজত করবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। জানেন, তাহলে আরেকটু ব্যাখ্যা করি, বুঝবেন ভালো আমার ভাইরা। দেখবেন আমাদের বাচ্চাগুলোকে যখন জিন্নাতে আসর করে, তারা মাওলানা সাহেবের কাছে নিয়ে গিয়ে একটু ফুক দিলে কি হয়? সুস্থ হয় না? হয় না? যে আমাদের উস্তাদ বলেছেন তাবিজ 2 প্রকার, একটা রহমানি আর একটা শয়তানি। রহমানি তাবিজ মানে কোরআনের আয়াত পড়ে ফুক দিয়ে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। আর শয়তানি যেটা, সেটা বিভিন্ন রকমের ওই অন্যায়, অশ্লীল, দেবতা, আল্লাহ ছাড়া যাদের নাম নিয়ে ফুকটুক দেওয়া হয়, ইত্যাদি করা হয়, কালির সাধনা যা আছে। কিন্তু রহমানি তাবিজ জায়েজ, তারপরে কাজ হয় কেন? প্রশ্ন এটাই আমার ভাইরা। জানেন, এই আমাদের ভিতরে আমি যে বলেছি শয়তান বিরাজ করছে আমাদের কোথায়? বুকের ভিতরে, রক্তের মধ্যে প্রবাহিত হয়ে আছে। আমাদের মাথা পিছু 10টা করে শয়তান জন্ম হয়েছে। ভালো মন্দ আছে, তাদের ভিতরে আমাদের নষ্ট করার চেষ্টা করে। কখনো কখনো আমাদের শরীরের রক্তকে ব্লক করে দেওয়ার জন্য ওরাই যথেষ্ট হয়ে যায়, ব্লক করবে। একটু ফুক দিলে আল্লাহ হেফাজত করে। একবার জোরে বলেন। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, ও আমার মা বোনেরা, এখন সূরা ফাতিহা পড়লে হেফাজত হয় কেন? আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শয়তানের চাইতে ফেরেশতাদের সম্মান এবং শক্তি বেশি না কম? জোরে বলেন, সবাই মিলে বলেন, বেশি না কম? হ্যাঁ, শয়তান যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, তার মুআক্কিল ফেরেশতা যদি ওই আয়াতের যিনি ভার বহন করছেন, তিনি শয়তানের মোকাবেলা করলে জয়ী হবে কে? ফেরেশতা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত বাঁচায় না, আল্লাহ ওই ফেরেশতাকে নির্বাচন করে দিয়েছেন, যেখানে কাজে লাগাবে ওরাই এসে আপনাকে বাঁচিয়ে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে হাত নাড়াচ্ছি, হাত নাড়ানোর পিছনে ক্ষমতা দিচ্ছেন আল্লাহ, কিন্তু কাজ করছেন এক শ্রেণীর ফেরেশতারা, তারা আমার হাতের শক্তি যোগানো ফেরেশতা। একবার জোরে বলেন। আমি জবান দিয়ে কথা বলছি, আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ পারলে জবান নাড়াতে পারতেন, কিন্তু একটা ফেরেশতা নির্বাচন করে দিয়েছেন, ওই ফেরেশতাগুলো আমার জবানের শক্তি যোগাচ্ছে। একবার জোরে বলেন। ছেলেরা, মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, আজকে তুরস্কের জমিনে যেমন বাস্তব দৃষ্টান্ত দেখেছেন, আর আগেও দেখেছেন, আজও দেখলেন, আগামীতেও দেখতে পাবেন। আল্লাহর বান্দা বান্দিরা, কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, শিশু বাচ্চাদের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, রহমান নিয়েছেন, আল্লাহ পাক নিয়েছেন। ও জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, একটু কান খুলে শুনে রেখে দিন বাবা, এই মাদ্রাসার কত দাম, ইজ্জত, সম্মান আছে জানেন না? আল্লাহর বান্দা বান্দিরা, আমরা যখন ঘুমিয়ে থাকি, আগেই বলছিলাম, বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের বান্দারা, ও আমার মা বোনেরা, কিন্তু এটা অত্যন্ত বাস্তব কথা যে, এটা অত্যন্ত সত্য কথা, বাস্তব কথা যে, মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়ালেখা করে, অধিকাংশ এরা ক্ষুধার্ত থাকে না? থাকে না? কত বলে? সবচাইতে খারাপ খাবার যদি কোথাও থাকে স্বাধীন জগতে, এই মাদ্রাসায় আছে। কথা ঠিক কিনা?
সবচাইতে খারাপ বেগুন, খারাপ পটল, খারাপ যত রকমের কম দামে, এক কথায় দরিদ্র তো হয় মাদ্রাসা, তাদেরকে খাইয়ে কোন রকমে তাদের পড়ালেখা করানো হয়। এই অত্যন্ত সত্য না মিথ্যা? তবে এতে লাভ কি আছে জানেন? মাদ্রাসার বাচ্চাদের দেখবেন অন্য বাচ্চাদের যা অসুস্থতা হয়, মাদ্রাসার বাচ্চা অধিকাংশরাই সুস্থ থাকে। একবার জোরে বলুন। কেন জানেন? তার মধ্যে সুন্নত থাকা, তাদের মধ্যে সুন্নত থাকে এক, আর তারা সব সময় নরমাল খাবার খায়, এই জন্য তারা অধিকাংশ সুস্থ থাকে। একবার জোরে বলে। আমি এই কথা বলতে আর একটা কথা আমার মনে পড়ে যায়। এই বাচ্চারা দেখবেন দাস্তারখান বিছিয়ে খায়, মাথায় টুপিটা রেখে খায়, দু হাত ধুয়ে খাওয়ার শুরু করে। এরা সুন্নতি জীবন যাপন করার জন্য এদের মাদ্রাসার লাইফ অত্যন্ত অসুস্থতা কম হয়। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা খুব কান খুলে শুনে রেখে দিন, আপনার স্বাস্থ্যের প্রতি বড় উপকার হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমাদের দেশে, আমাদের গ্রামে যেমন দেখবেন চক্ষু শিবির বসে, ফ্রি চিকিৎসা দান করে। ও আল্লাহর বান্দারা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায়, খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় বিদেশ থেকে একটা ডাক্তারের ক্যাম্প বসেছে। মদিনার মানুষদেরকে চিকিৎসা করবে, মদিনার মানুষদেরকে চিকিৎসার দায়িত্বভার নেবেন। ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মদিনার খলিফা ওমরের কাছে তাদের তলবা তলবি গুছিয়ে নিয়ে খলিফা ওমরের কাছে এসে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা এসেছি বিদেশ থেকে মদিনার মানুষদেরকে চিকিৎসা করব, কিন্তু কাউকে চিকিৎসা করার মতো কেউ এলো না, কাউকে চিকিৎসা করতে পারলাম না। ও খলিফা ওমর, বিষয় কি তো বুঝি না, একটু বলুন না। খলিফাতুল মুসলিমিনকে, খলিফাতুল মুসলিমিন ডাক্তারদেরকে বলে দিলেন, জানেন না এই মদিনার মানুষেরা নবিয়ানা সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করে, এদের শরীরের ভিতরে রোগ নাই। আরো জোরে বলেন। মাদ্রাসার বাচ্চারা সুস্থ থাকে সুন্নতি জীবন থাকার কারণে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, জওয়ান যুবকেরা, এরা সবচাইতে নরমাল খাবার খায়, সবচাইতে বেশি ক্ষুধার্ত থাকে। কত ছেলেকে শুনেছি মাদ্রাসায় পড়তে পড়তে পড়াচ্ছে, এই দুপুরে, এই সকালে নাস্তা করেছিস কি? বলে হুজুর পয়সা নেই। কি বলছে? পয়সা নেই। খাওয়ার কখন হবে? 1:30টার পরে, ক্লাসের পরে, নামাজের পরে খাওয়ার হবে। সারাদিন সেই রাত 10টায় খেয়েছে, এই সময় পয়সা না থাকার কারণে না খেয়ে কত পর্যন্ত থাকতে হলো? দুপুর 1:30টা পর্যন্ত না খেয়ে থাকলো। বলুন আল্লাহু আকবার। এরা আমাদের জন্য খেদমত করছে, এরা আমাদের জন্য ত্যাগ স্বীকার করছে। ভাইরা আমার, বিফলে যায় না, বেকার হয় না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, আরেকটা দৃষ্টান্ত আপনাকে দিই, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ পাকের হাবিবের সাহাবী নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নবী সাহাবী আবু হুরায়রা। আজকেই পড়ছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ জীবনে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন, কোন মানুষ যখন শেষ জীবন হয়ে যায় তার স্মৃতিশক্তির লোপ পায় না? পায় না? কথা বলেন। স্মৃতিশক্তির লোপ পায় না? পায় না? পায়। আমার ভাইরা, তো মদিনার সাহাবী হযরত আবু হুরায়রা শেষ জীবনে, বৃদ্ধকালে, বুড়াপে যখন শেষ জীবন, তখন কলেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু তার ইচ্ছা বড়, আমি নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করব। কিন্তু এত কঠিন হয়ে গেল যে তারা জেহানাত এত দুর্বল হয়ে গেল যে তিনি আর হেফাজত করতে পারছেন না, ব্রেনে সেই পড়াগুলো মুখস্থ থাকে না। আল্লাহ রাসূল একদিন আসহাবে সুফফাদের ভিতরে ঢুকে পড়ে দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনটা খারাপ করে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলে, এই অবস্থা কেন আবু হুরায়রা? সব দিন দেখি তোমার মনটা আনন্দিত থাকে, আজকে তোমার মনের মধ্যে দুঃখ কেন? আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা সারা দিন না খেয়ে না দে আপনার মাহফিলে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সারা দিন না খেয়ে না দে আপনার মাহফিলে বসে থাকি, কিন্তু না না, আমি আবু হুরায়রার নসিবটা এত খারাপ, আমার কপাল এত খারাপ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জেহেনের ভিতরে আপনার হাদিসকে আমি সংরক্ষণ করতে পারি না, মুখস্থ ধরে রাখতে পারি না হুজুর, এই জন্য মনটা আমার খারাপ হয়ে যায় হুজুর, আমি ক্ষুধা জ্বালা যন্ত্রণাতে কখনো বেহুশ হয়ে পড়ে যায়। আবু হুরায়রা বলতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মক্কার ভাইরা ব্যবসা করেন, ব্যবসার মাল থেকে যদি আমি আবু হুরায়রা আমার খাওয়ারের একটু ব্যবস্থা করেন, মদিনার ভাইরা চাষবাস করেন, তার চাষের মাল থেকে যদি আমি আবু হুরায়রা আমার একটু খাওয়ারের ব্যবস্থা করে দেয় হুজুর, তাহলে আমি আবু হুরায়রা আমি আপনার হাদিসগুলো সংরক্ষণ করতে সহজ হয়। ও
ও আল্লাহর বান্দারা, আবু হুরায়রা কখনো কখনো বেহুশ হয়ে পড়ে যেতেন। একদিন হযরত আবু হুরায়রা মদিনার রাসূলের মেহমান সাজলেন, কিন্তু না, আল্লাহর হাবিবের বাড়িতে তেমন কিছু খোরাক নেই, খাওয়ার নেই। আল্লাহ পাকের নবী একজন সাহাবীকে ডেকে বললেন, কে পারবে বাবা আমার এই মেহমান আবু হুরায়রাকে নিয়ে যেতে পারবে? আবু তালহা হাতটাকে উঁচু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু হুরায়রাকে আমার বাড়িতে দিন, আমি তাকে মেহমানদারি করব। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? যিনি বাড়ি নিয়ে যাচ্ছেন বাড়ির খবর রাখেন না, আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছালেন। বাড়ি যে স্ত্রীকে বলছেন, বিবি বাড়িতে কি কোনো খাওয়ার দাওয়ার কিছু আছে? তো বিবি বলছেন, আপনি নবীজির মেহমান নিয়ে এসেছেন, বাড়িতে তেমন কিছু খোরাক খাদ্য কিছুই নেই, একটা বাচ্চা খেতে চকলেট জাতীয় অল্প বিস্তার খাওয়ার ছাড়া দ্বিতীয় কোনো খোরাক নেই। কথা বুঝছেন? বুঝতে পারছেন? নবীর মেহমান, তিনি তালিবুল ইলম, ছাত্র, হাদিসের বিশারক মুহাদ্দিস, তার মতো হাদিস কেউ বর্ণনা করেননি। এত বড় মানুষ, তিনি গিয়েছেন বাড়িতে অল্প বিস্তার খাওয়ার। বলছে, স্বামী গো, বেইজ্জতি হয়ে যাবেন, লজ্জিত হবেন, তবে আপনাকে বলি একটা কাজ করুন। ও আমার প্রাণের স্বামী, আপনি যখন খাদ্যটা দস্তরখানের উপরে রাখবেন, আপনি ছলনা করে প্রদীপটাকে নিভিয়ে দেবেন, যাতে করে ওই খাওয়ার যখন খাওয়া শুরু হবে, উনি তো একা একা খাওয়ার খাবেন না, কারণ আপনি তো মেজবান, সে মেহমান, একা খেতে পারবে? সে তো তাকে সঙ্গে নিয়ে খাবে। আর আপনি যদি তার সঙ্গে ওই অল্প খাওয়ারে শরীক হয়ে যান, তাহলে যে ক্ষুধার্ত সাহাবী ক্ষুধার্ত থেকে যাবেন, এটা আমাদের বড় লজ্জার ব্যাপার। আপনি ছলনা করে প্রদীপ নিভিয়ে দেবেন এবং বিনিময়ে আপনি খাওয়ার কৃত্রিম ভাব করবেন, গালটা নাড়বেন। আপনার নবী সাহাবী খাদ্য খেয়ে মোটামুটি তার উদরটা একটু ভর্তি হবে, ক্ষুধা নিবারণ হবে, আর আপনি খাওয়ার ভান করবেন, তবে যেন খবরদার খাদ্য খাবেন না। জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? কত বড় বুদ্ধিমতী মহিলা। আমরা হলে কি করতাম? আমাদের মহিলারা হলে বাড়ির খবর রাখো না, ডাল নাই। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, হযরত আবু হুরায়রা খাওয়ার খেয়ে ফেললেন, ছলনা করে প্রদীপটা নিভিয়ে দিলেন। আল্লাহ পাকের বান্দারা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বিস্তার খাওয়ার খেয়ে ফেললেন। আল্লাহ পাকের বান্দারা, রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন, মেহমান ঘুমিয়ে গিয়েছেন। ও আমার ভাইরা, আবু তালহা মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজের জন্য বার হয়ে পড়লেন। আল্লাহ নবী বলে, বাবা আবু হুরায়রা, ও বাবা আবু তালহা, রাতের গভীরে তুমি আমার মেহমানকে নিয়ে তুমি আর তোমার বিবি কি এমন আমল করেছো বাবা? তুমি আর তোমার বিবি আমার মেহমানের সঙ্গে কি এমন উত্তম ব্যবহার করেছো বাবা? তোমাদের ব্যবহারে খুশি হয়ে আল্লাহ পাকের আরশে আজিমটা ধন্য হয়ে গিয়েছে। ও আমার সাহাবী আবু তালহা, তোমাদের ব্যবহারে আরশে আজিমটা খুশি হয়ে আল্লাহ পাক আজকে রাত্রে আমার উপরে, তোমাদের উপরে খুশি হয়ে কোরআন পাকের একটি আয়াত নাজিল করেছেন। ও আমার হাবিব, আপনি তাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিন, তাদের জন্য খুশখবরি শুনিয়ে দিন, যারা নিজেরা ক্ষুধার্ত থেকে একজন সাহাবী রাসূল মেহমানকে খাওয়ার ব্যবস্থা করেছেন। জোরে বলুন, আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হুজুর, তাকে সুসংবাদ দিন, নিজেরা ক্ষুধার্ত থেকে মেহমানকে প্রাধান্য দিয়ে তার পেটটা ভরিয়েছেন, তাদের জন্য সুসংবাদটা শুনিয়ে দিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই মাদ্রাসার ছাত্ররা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো তারাও ক্ষুধার্ত থাকে, আমরাও ক্ষুধার্ত ছিলাম এককালে আমার ভাইরা, কিন্তু এই ইলমের ইজ্জতে আল্লাহ পাক তাদের অনেক অনেক ভালো মন্দ খাওয়ায়। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হেফাজত করার দায়িত্ব আপনাদের, বিনিময়ে লাভ কি আছে? অনেক কথা বলেছি আমার ভাইরা, অনেক লাভ আছে, অনেক উপকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। যেমন অসংখ্য তারকারাজির মাঝে একটা চন্দ্রের যেমন ইজ্জত, একটা আলেমের ইজ্জত অসংখ্য মানবের ভিতরে অতটাই। একবার জোরে বলুন, আর জোরে হয় না সুবহানাল্লাহ? কেন? এদের ওসিলা এরা যদি জিন্দা থাকে তাহলে দিন জিন্দা থাকবে। মাউতুল আলিম মাউতুল আলাম। আকাবিররা বলেছেন, একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু হয়ে যাওয়া। সুতরাং আমার ভাইরা, সেই আলেমের কারখানা, আলেম বানানোর কারখানা, আমার মুরব্বী মাওলানা সাহেব, তিনি অসুস্থ শরীরে অত্যন্ত ঝুঁকি নিয়ে সেই দায়িত্ব পালন করেছেন। নিশ্চয়ই এটা বড় উপকারের। আজকে তিনি এখানে মাদ্রাসা করেছেন, ইতিপূর্বে অনেকগুলো
এর বাড়িতে খাওয়া দাওয়া করতাম। আজকে আমার চাচা যান ফুলসিরাতের রাস্তা স্লিপকে জাহান্নামের অতল তলে তলিয়ে যাচ্ছে। ওর সাথীদেরকে বলল, ও আমার সাথী ভাইরা, ও আমার মাদ্রাসার সাথী ভাইরা, ও আমার বন্ধু বান্ধবেরা, একবার তাকিয়ে দেখো আমার চাচা যান ফুলসিরাতের রাস্তা স্লিপকে জাহান্নামের অতল তলে তলিয়ে যাচ্ছে। ও আমার সাথী ভাইরা, চলো না, যে চাচা সারা বছর আমাকে খাওয়ালো, যে চাচা আমাকে ভাত বইয়ে বইয়ে আমাকে খাইয়েছে, একবার চলো না আমার চাচাকে একটু বাঁচিয়ে নি। ও আল্লাহর বান্দারা, ওই ছেলেটা সাথী বর্গদের সঙ্গে করে নিয়ে ছুটে যে ওই চাচা জানকে ফুলসিরাতের গর্ত থেকে, ওই জাহান্নামের গর্ত থেকে টেনে বার করে ফুলসিরাতের রাস্তায় উঠিয়ে চাচা জানকে ফুলসিরাতের রাস্তা পার করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য? ভাত খাইয়েছে না? বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বিফলে দেয় না। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, খুব কান খুলে শুনে রেখে দিন। আল আমিন মাদ্রাসার কি দাম আছে, কি ইজ্জত আছে। আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে লেখা আছে, হাদিসের রওয়ায়াতে লেখা আছে, আল্লাহর বান্দারা আপনারা দান করবেন, খায়রাত করবেন, আলেম ওলামার কথা মেনে চলবেন, কি লাভ আছে, উপকার আছে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর নবী পাক জামানে বললেন, ইজাজতামা আল আলিমু ওয়াল আবিদু আলা সিরাত, একজন আলেম আর একজন সাধারণ মানুষ যখন ফুলসিরাতের রাস্তার কাছে দাঁড়িয়ে যাবে, ফুলসিরাতের রাস্তার কাছে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক একজন সাধারণ বান্দাকে ডেকে বলবেন, ও আমার বান্দা, সারা জীবন তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, ইবাদত বন্দেগী করেছো, উদখুলিল জান্নাতা লিইবাদাতি, উদখুলিল জান্নাতা লিইবাদাতি, তুমি তোমার নামাজে, তুমি তোমার দান সাদকা খায়রাতে আমার দয়ার জান্নাতে পৌঁছে যাও। ওয়াকিলা লিল আলিমি, আল্লাহ পাক একজন আলেমকে ডেকে বলবেন, ও আমার আলেম বান্দা, কিফহা হুনা, এখানে তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে আমি আল্লাহ ইলম দান করেছি একা 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 আমার দয়ার জান্নাতে যাওয়ার জন্য নয়। আল্লাহ পাক একজন আলেমকে ফুলসিরাতের রাস্তার কাছে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, ইশফা লিমান শিইতা, ও আমার বান্দা, এখানে তুমি দাঁড়িয়ে যাও, এখানে তুমি অপেক্ষা করো, ইশফা লিমান শিইতা, যাকে তুমি ইচ্ছা করো তাকে সুপারিশ করে আমার দয়ার জান্নাতে পৌঁছাবে, তারপরে তোমার জান্নাতে যাওয়ার এন্ট্রি। একবার জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, মাওলানা জাহাঙ্গীর হোসেন সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলেমকে আল্লাহ একা জান্নাতে দেবে না, আপনি যে পয়সাগুলো খরচ করবেন ওরা নূরের দৃষ্টিতে আপনাকে চিনে নেবে, ওরা আপনাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। আরেকবার জোরে বলতে পারেন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দা, আমি তোমাকে ইলম দান করেছি একা জান্নাতে যাওয়ার জন্য নয়, কিফহা হুনা, দাঁড়াও, ইশফা লিমান শিইতা, যাকে তুমি ইচ্ছা করো তাকে নাজাত দাও, যাকে তুমি ইচ্ছা করো সুপারিশ করো। হাদিসের অন্য রিওয়ায়াতে লেখা আছে, একজন আলেম বান্দা সে একটা নামের লম্বা লিস্ট বানাবে, কয়েক হাজার হাজার মানুষের লিস্ট বানিয়ে আল্লাহর কাছে জমা দিবে, আল্লাহ এরা আমার কথা মেনেছে, এরা আমার পিছনে সময় দিয়েছে, আল্লাহ এরা খেদমত করেছে, আল্লাহ এদেরকে আপনি নাজাত দান করুন। একবার জোরে বলেন। রিওয়ায়াতে লেখা আছে, দুটো একটা দুষ্ট প্রকৃতির বান্দার নাম কেটে আল্লাহ পাকের আলেম বান্দার খাতিরে লম্বা লিস্টের সমস্ত বান্দাকে আল্লাহ নাজাত দান করে দেবে। আরেকবার জোরে হয় না সুবহানাল্লাহ। কোন মাদ্রাসা বুঝতে পারছেন না? আর জোরে হয় না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আমার আখারপুর গ্রামের বাবাজিরা, ও আমার মা বোনেরা, আল্লাহর বান্দা বান্দিরা, আমরা রাতের বেলা ঘুমিয়ে যাব, রাতের বেলা ঘুমিয়ে যাব, রাতের বেলা ঘুমিয়ে থাকবো বাবা, কিন্তু আল্লাহ পাকের কি দয়া দেখুন, আল্লাহ পাকের কি রহম দেখুন। আপনি রাতের বেলা ঘুমিয়ে থাকবেন, আখারপুর মাদ্রাসার দিকে কানটা বাড়িয়ে দেখবেন, আল্লাহ পাকের বান্দারা, ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা
আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াতে শরীফাটা তেলাওয়াত করতে ব্যস্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমি রাত 3টের সময় মাদ্রাসায় জলসা থেকে পৌঁছালাম। আমি দেখলাম মাদ্রাসার বাচ্চাগুলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। আমি শুনলাম এরা কারা? বলে হুজুর এরা বৈঠক দেবে, তাই সারা রাত জেগে জেগে পড়ে, একদিন বাদ একদিন সারা রাত জেগে কোরআন পড়ে। ও আল্লাহর বান্দারা, এটা অন্য কিছু নয়, আল্লাহ পাকের কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাকের বান্দারা চিরকাল চিরকাল কোরআনের প্রতি এইরকম ছাত্ররা, এইরকম ছেলেরা, জওয়ান যুবকেরা মেহনত করে কোরআন সিনায় ধরে রেখেছিল, আগামীতেও রাখবে, আগামীর মাদ্রাসা থেকেও ছাত্ররা রাখবে। ও জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, আমরা যখন ঘুমিয়ে থাকবো বাবা, এর আল্লাহ পাকের কোরআন শরীফ পড়ায় ব্যস্ত থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।